সম্প্রতি কলকাতার মেয়র তথা রাজ্যের পুর নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের করা মন্তব্যকে কেন্দ্র করে রাজ্য জুড়ে জল্পনা ছড়িয়েছে বিতর্ক। বিরোধীরা জনমত সংগ্রহ করতে শুরু করে দিয়েছে, আর তাতে করেই অস্বস্তিতে পড়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এই পরিস্থিতিতে ফিরহাদ হাকিমের মন্তব্যকে খণ্ডন করলেন তৃণমূলের ডেবরার বিধায়ক হুমায়ুন কবির। সোমবার 16 ডিসেম্বর দুপুরে বিধায়ক কার্যালয়ে ফিরহাদ হাকিমের সম্প্রতি করা মন্তব্যের প্রসঙ্গে বলেন যে উনি আমাদের সিনিয়র নেতৃত্ব। কোন প্রেক্ষিতে এই কথা বলেছেন সেটা জানি না, সেটা খোঁজ নিতে হবে। তবে মুসলিম সংখ্যাগুরু হওয়া প্রসঙ্গে এটা ঠিক বলেননি। মুসলিমদের সংখ্যাগুরু হওয়া থেকে তাদের গুণগত মান, শিক্ষার মান আরো বাড়ানোর প্রয়োজন। এমনিতেই জন্মহার মুসলিমদের মধ্যে বেশি, কিন্তু তাদের শিক্ষা মান উন্নয়ন অনেকটাই পিছিয়ে। তাই তাদের কোয়ান্টিটি নয়, কোয়ালিটি ডেভেলপমেন্টের প্রয়োজন রয়েছে। শোনাবো আপনাদের কি বলছেন তিনি। বাংলাদেশে যা ঘটছে তার চেয়ে এখানে আমাদের রাজনৈতিক তরজা শুরু হয়ে গেছে। আর শাসক দলে বর্তমানে যারা আছে, বিশেষ করে ফিরহাদ হাকিম গতকাল যা বলেছেন, সেই বিষয়ে আপনার প্রতিক্রিয়া? দেখুন, ফিরহাদ হাকিম আমাদের দলের একজন রেসপেক্টেড লিডার, বহুদিন ধরে নেতৃত্ব দিচ্ছেন। তিনি কেন এটা বলেছেন, প্রথমে এটাকে ফাইন্ড আউট করতে হবে। সেটা আমি জানি না কেন বলেছেন, কিন্তু কথাটা উনি ঠিক বলেননি। আজকে আমরা 33% এখানে আছি পশ্চিমবাংলায়, এটা ঠিক 33% আছি। তার 94% মাইনরিটি মুসলিমরা ভোট দিচ্ছে তৃণমূল কংগ্রেসকে, আমাদের দলকে। সেজন্য আমরা গর্বিত। কেন বাড়িয়ে এটা হতে চাইছেন? আমার মনে হয় যে এটা ঠিক নয়। আজকে যে পশ্চিমবাংলার যে মুসলমানদের অবস্থা, মুসলমানদের না, গরিব মানুষেরই অবস্থা, তার মধ্যে বিশেষ করে আমি যেহেতু আজকে মুসলমানদের নিয়ে কথা হচ্ছে, তাই আমি সব মানুষ নিয়ে, আদিবাসী, শিডিউল কাস্ট এদের নিয়ে কথা বলবো না। আমি শুধু মুসলমানদের নিয়ে যদি কথা বলি, তো আমি দেখেছি যে একটা বাড়িতে যদি আমি পুলিশের কাজ করেছি, আমি একটা লোককে ধরে নিয়ে আসি, ধরে নিয়ে আসার পর দেখছি যে যখন ধরে গাড়িতে তুলছি, তার ভিতর থেকে 5 জোড়া চোখ আমার দিকে তাকিয়ে আছে। তার স্ত্রী তো আছেই, তার যে 5টা বাচ্চা, তাদের যে মুখে, তাদের যে ভয়, তাদের চোখে যে ভয়, তাদের মধ্যে যে হতাশা, সেগুলো আমি দেখেছি। তো মানুষ তো কোয়ালিটি মানুষ তৈরি করতে হবে, কোয়ান্টিটি দরকার নেই। যদি 5টার জায়গায় 1টা বাচ্চা হয়, যদি 2টো বাচ্চা হয়, তাকে ভালোভাবে মানুষ করুন, মানুষের মতো মানুষ করুন। আমি বলছি না যে হকার হওয়াটা খারাপ, হকার কিছু থাকবেই, কিছু মেশান হওয়া, রাজমিস্ত্রি হওয়া খারাপ। আমি বলছি না যে ঠেলাওয়ালা, সবজিওয়ালা এরা হবে না, থাকবে, সমাজে থাকবে। আমি লিখেছি এগুলো, সবাই থাকবে, কিন্তু সবাই কেন মুসলিম কমিউনিটির মধ্যেই কেন হতে যাবে? কেন মুসলিমদের মধ্যে ইকুয়ালি যে আমাদের যে আজকে সুদিন আসুক, ভালো দিন আসুক, বা তারা পড়াশোনা করে কেন এস্টাবলিশ হবে না? কেন তারা সুষম খাদ্য পাবে না? কেন তাদের স্বাস্থ্যের দিকটা আমরা দেখতে পারবো না? তাহলে এতগুলো যদি বাচ্চা হয়, তাহলে না তার শিক্ষা হচ্ছে ভালো করে, না সে ব্যালেন্স ডায়েট পাচ্ছে, না সে ভালো করে এডুকেশন হচ্ছে, কি হচ্ছে না, একটা নিজেকে বাচ্চা বয়স থেকেই অবাঞ্ছিত মনে করছে। তার দেখবেন গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট হয় না। একটা মুসলিমদের এভারেজ হেলথ পশ্চিমবাংলায় ভালো নয়, মুসলিমদের এভারেজ হেলথ কিন্তু পশ্চিমবাংলায় ভালো নয়। আপনি দেখবেন, তারপর হচ্ছে ছোটোবেলা থেকে তাদের মধ্যে পুষ্টি নেই, তাদের চিকিৎসা নেই। একটা পেটগুলো দেখবেন যে মনে হবে যে এটা সারের বস্তা, বাচ্চা বাচ্চা ছেলে, বুকের পাঁজর দেখা যাচ্ছে, কিন্তু পেটটা তার বড় হয়ে আছে। কেন? মনে হচ্ছে যে এটা একটা সারের বস্তা। তারপর তার অপুষ্টিতে ভুগছে, পেটের মধ্যে রোগ রয়েছে, হয় জিআরডি আছে, কেঁচো আছে, কী কী আছে জানি না। কিন্তু এই অবস্থা থেকে মুসলমানদের, শুধু আমরা মুসলমানরা কী করি না, পরকালের জন্য ভাবি। আরে পরকাল তো রয়েছেই, যখন যাবো তখন পরকালে বোঝানো যাবে। কিন্তু ইহকালে যতদিন বেঁচে থাকবো, যে একটা আমরা দিন নিয়ে ভাবছি, কিন্তু দুনিয়া নিয়ে যদি ভাবি, তাহলে খুব সাংঘাতিক অবস্থায় রয়েছে মুসলমানরা আজকে। সারাক্ষণ সকাল থেকে রাত্রি পর্যন্ত দেখবেন যে তারা এই মুসলমানদের কী করে নামাজ পড়লে ভালো হবে, কী করে জান্নাত পাওয়া যাবে, কী করে তার রোজা রাখলে তার পদ্ধতি কী, তার এর পদ্ধতি কী, তার উজু করার পদ্ধতি কী, নানান রকম জিনিস নিয়ে তারা ডিসকাস করে। কিন্তু পৃথিবী যে এগিয়ে চলেছে সেই দিকে তার ডিসকাশন নেই। যেন আমি এসেছি একটা মুসাফিরের মতো, কয়েকদিন থাকবো তারপর চলে যাবো। এটাই হচ্ছে মুসলমানদের বেসিক প্রিন্সিপাল। এখানটাতেই গন্ডগোল রয়েছে। আমি বলবো না গন্ডগোল, ঠিক কথাটা বলবো না। আমি বলবো যে যখন জান্নাতে যাবো, বা যখন জান্নাতে যাওয়ার মতো কাজ করবো, তখন জান্নাতে নিশ্চয়ই যাবো, তখনকার কথা তখন ভাবা যাবে। কিন্তু এই যে আমি 75 বছর 80 বছর পৃথিবীতে থাকলাম, মানে দুনিয়ায়, তো তার জন্য একটা কিছু করবো না, এটা একটা মানে অদ্ভুত লাগে। তো সেটাই আমি বলেছি যে মুসলমানদের কোয়ান্টিটি দরকার নেই, কোয়ালিটিটা ঠিক করুন। যে মুসলমানরা অলরেডি জন্ম নিয়েছে, যারা আমাদের পশ্চিমবাংলায় বাস করছে, যারা আমাদের ভারতবর্ষে বাস করছে, তাদের সার্বিকভাবে মান উন্নয়ন করুন। তাদের শিক্ষার মান, স্বাস্থ্যের মান, তাদের বাসস্থান। আমি দেখেছি প্লাস্টিকের উপরে বাচ্চাগুলো শুয়ে আছে, একটা ত্রিপলের উপরে, মানে সুতির কাপড় পর্যন্ত নেই। জানেন সেগুলো কত হেলথ হাজারাস? একটা প্লাস্টিকের উপরে শুয়ে থাকা, সারের বস্তার উপরে শুয়ে থাকা। আর
মারামারি করে, গন্ডগোল করে, যত সব কিছু করে দেখবেন মুসলমানরাই করে বেশিরভাগটাই। যদি সত্যিকারে ফিরিয়াদ হাকিম মুসলিম কমিউনিটির জন্য কিছু করতে চান, তাহলে তাদের জন্য তাদের আপলিভমেন্টের ব্যবস্থা করুন, তাদের একটু মান মর্যাদা কী করে বাড়ে সেটার জন্য ব্যবস্থা করুন। সংখ্যায় বাড়িয়ে লাভ নেই, যে সংখ্যা আছে তা অনেক আছে, যেরকম বাড়ছে সেরকমই বাড়বে। গ্রোথ রেট মুসলিমদের এখনও একটু হলেও বেশি আছে হিন্দুদের থেকে। পশ্চিমবাংলায় বা ভারতবর্ষের নীতিকে আমার মনে হয় হিন্দুদের আছে 1.6 আর মুসলিমদের বোধ হয় 1.8, তো একটু হলেও বেশি আছে। তো যেটা বাড়ছে সেটা বাড়ুক। মুসলিম রাষ্ট্র তৈরি করতে হবে একটা নতুন করে, তার কোনো দরকার আমাদের এই মুহূর্তে আমার কাছে বলে একদমই মনে হয় না, অবান্তর কথা। আর আর কোনোদিন হবেও না সেটা ভারতবর্ষ। তবে ভারতবর্ষের যে মানে ডেমোক্রেটিক যে ফ্যাব্রিকটা, সেকুলার ডেমোক্রেটিক সোভেরান রিপাবলিক তো আমাদের দেশ, কোথাও না কোথাও সেই ফ্যাব্রিকটা একটু একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। তবে আসার কথা যে নতুন প্রজন্ম ধর্ম নিয়ে ভাবে না, নতুন প্রজন্ম এই ছোট ছোট ছেঁদো জিনিস, অশিক্ষিত অর্ধশিক্ষিত বহু মানুষ বিভিন্ন ধরনের কমেন্ট করেন, বিশেষ করে উত্তর ভারতে যেটা বললাম, সেই সমস্ত জিনিস নিয়ে তারা গুরুত্ব দেয় না। একসময় না একসময় আমাদের যে ভারতবর্ষের গৌরব এবং যে সেকুলার এবং ডেমোক্রেটিক যে ফ্যাব্রিকটা, সেটা আবার ফিরে আসবে। অন্যদিকে দিলীপ ঘোষকে কটাক্ষ করে হুমায়ুন কবির বলছেন যে উনি অশিক্ষিত লোক, মেয়েদের সম্মান করতে জানেন না, নিজে কি বলে নিজেই জানে না। কি বলছেন তিনি শুনুন। ওদিকের হুমায়ুন কবির আর এদিকের ফিরহাদ হাকিম যা বলছে, তারা মৌলবাদীদের মুখ হয়ে কাজ করছে বাংলাদেশের এজেন্টের মতো। না, এইগুলো দিলীপ ঘোষের একটু ঠিক কথা বলেনি। আমাদের সবার উপরে আমাদের নেত্রী আছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি এগুলো হতে দেবেন না। আলটিমেটলি যেই করুক, তিনি নিশ্চয়ই কেন হয়েছে, কেন বলছে, কি হয়েছে, নিশ্চয়ই তিনি তার ব্যবস্থা নেবেন এবং তিনি দেখছেন এটা। মানে দিলীপ ঘোষের এখানে বলার কিছু নেই, তো একটা অশিক্ষিত লোক, কী বলবো, ওর কোনো অ্যাসেসমেন্ট নেই, কিছু নেই, তো উল্টোপাল্টা কথা নিজেই বলে বেড়ায়, মহিলাদের সম্বন্ধে খারাপ কথা বলে, যে মহিলাকে আমরা সর্বোচ্চ সম্মান দিই আর কি। আমি ওর কথা গুরুত্ব দিই না। যে ফিরহাদ হাকিমের মন্তব্যকে কেন্দ্র করে এত বিতর্ক, যেখানে তিনি বলেছিলেন যে আমরা এখন সংখ্যা লঘু আছি, আমরাও একদিন সংখ্যা গুরু হব, সেই বিতর্কিত মন্তব্য শোনাবো আপনাদের। सब सुमित्रा ऐसा देते हैं। हम एक ऐसे कौम से हैं जो कौम, बंगाल में तो हम 33% हैं, मगर हिंदुस्तान में भी हम सिर्फ 17% है और हमें माइनॉरिटी कम्युनिटी कहा जाता है। मगर हम अपने आप को माइनॉरिटी नहीं सोचते हैं, हम सोचते हैं अगर अल्लाह की रहमत है हमारे ऊपर, अगर तालीम हमारे साथ है, तो हम एक दिन मेजॉरिटी से भी मेजॉरिटी। চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।